স্বাগতম আমার মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট প্রশিক্ষণের চতুর্থ পাঠে। তো আজকে আমি দেখাতে চলেছি কিভাবে শেপের মাধ্যমে কাজগুলি করা যায়। বিভিন্ন শেপ দিয়ে কাজ করা যায়। যেমন আমি একটা এখন কাজ দেখাই। সব শেপগুলো পাবেন ইনসার্টের মধ্যে। ইনসার্টের মধ্যে যে এখানে শেপস, ঠিক আছে, এই শেপস। তো এট ফার্স্ট আমি যে একটা সার্কেল নেই, সার্কেলে ক্লিক করার পরে প্লাস আসবে। তারপরে কি করতে হবে, আপনার যেটুকু প্রয়োজন সেটুকু নির্বাচন করুন। নির্বাচন করলে এখানে দেখুন আপনার অটোমেটিক একটা ফরম্যাট নামের মধ্যে শেপ ফিল আসছে, শেপ আউটলাইন আসছে। এই যে শেপ ফিল, এই শেপ ফিলের মধ্যে কি করতে হবে, ছবি নিতে হবে। শেপ ফিলে ক্লিক করলে, এই যে ছোট্ট তীরে ক্লিক করলে কি হবে, এখানে আমাদের একটা ছবির অপশন দেখাবে। ছবির অপশনটা কোথায়, পিকচার্স। এই পিকচার্স এর মধ্যে যে এখন আমরা যে লোকেশনে আমাদের ছবি আছে সেই লোকেশন থেকে ছবি চয়েস করে দিতে হবে। তো এইভাবে কিন্তু শেপ ফিল দিয়ে বিভিন্ন কাজ করা যায়, ঠিক আছে। তারপরে আমি আরো একটা শেপ নিয়ে দেখি। ধরুন আমি এই শেপটা নিব। এই শেপটা নেওয়ার পর আমি এখানে শেপের পিকচার, একটা রেক্টেঙ্গেল পিকচার দিতে হবে। তো এই ছবিটা দিয়ে দেখি, ঠিক আছে। এইভাবে বিভিন্ন কাজ করা যায়। আবার এইখানে শেপের উপরে কিন্তু আবার লেখাও যায়, ঠিক আছে। শেপের উপরে কিভাবে লিখতে হবে আমাদের, এই যে আবার শেপের উপরে কি করতে হবে, একটা টেক্সট বক্স নিতে হবে। ড্র এ টেক্সট বক্স করে এখানে ধরেন আপনি এইটুকুর মধ্যে লিখবেন। এটার আবার হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা যায়। মানে অথবা আপনি মনে করেন কোন যে শেপ আউটলাইন, আউটলাইনটাকে রেখে ফিলটাকে যেটা করতে হবে, নো ফিল করতে হবে। তারপর এখানে আপনি আপনার লেখাগুলো লিখতে পারবেন। টেক্সট ফিল, একটা কালার দিতে হবে। টেক্সট ফিল ধরলাম রেড কালার। এখান থেকে কি করতে হবে, আমাদের ফন্ট তো নির্ধারিত ফন্ট আছে। নির্ধারিত ফন্ট হচ্ছে সুতরাং তো এটা ধরেন আমরা 16 করে দিই। দুস্থ স্বাস্থ্য কেন্দ্র, DSK। ঠিক আছে, তো আমরা এটা আমাদের যে কোনো জায়গায় আমরা রাখতে পারি। বিভিন্ন শেপ দিয়ে কিন্তু এই কাজগুলো করা যায়। মানে একটা শেপের উপরে আর একটা শেপ, ঠিক আছে। তারপরে এটার নিচে আবার আপনি আর একটা শেপ করতে পারেন। উদাহরণস্বরূপ ধরেন এটার নিচে, ঠিক আছে। তো এটা কি করতে হবে, অ্যারেঞ্জ করতে হবে না, অ্যারেঞ্জ।
অথবা এটাকে আপনি নিচে আনেন, এটাকে কি করতে হবে, সেন্ড টু ব্যাক, ব্যাক করে এই যে ব্যাক করে ধরেন এটাকে আর একটু ছোট করে দিই। এবার এটার কালার আউটলাইনটা নো আউটলাইন করে দিই এবং ফিল কালারটা একটু অন্যরকম করে দিই, ধরুন এটা করে দিই। এভাবে ফিল দিয়ে বিভিন্ন কাজগুলো বা ডিজাইন গুলো করা যায়। আর এইখানে ধরেন নিচে একটা শিরোনাম লিখবেন শেপের নিচে, তো সেক্ষেত্রে কিভাবে লিখতে হবে, আপনি আবার একটা শেপ নিতে পারেন বা এইটাকে কপি করতে পারেন, কপি করে এই জায়গায় আনতে পারেন। তারপরে এখানে একটা নাম দিলেন, যেহেতু আমাদের এই কাজটা করাই আছে এখানে শেপের মাধ্যমে, যা পূর্বে দেখেছেন এটা দেখে আবার কাজগুলো করতে পারবেন। তো এই ছিল আজকে শেপের কাজ, আশা করি সকলে বুঝতে পেরেছেন।